পিকনিক থেকে মেয়েকে নিয়ে ফিরে বুঝতে পারলাম স্ত্রী পালিয়েছে। আলমারির টাকা গয়না সব নিয়ে গেছে। মেয়ের বয়স 8। সৎমা যদি কষ্ট দেয় এইভাবে দ্বিতীয় বিয়ে করলাম না। সময় কাটতে লাগলো। মেয়ের বয়স 17। আশেপাশে অনেক কিছু পরিবর্তন হলো। সঙ্গে স্ত্রীরও মন, সে ফিরে আসতে চায়। বিষয়টা নিয়ে এক রাতে মেয়ের ঘরে গেলাম। বাবা এখনো ঘুমাওনি? একটু কথা ছিল। ওই মহিলা ফিরে আসতে চায়, সেই ব্যাপারে কি করবো বুঝতে পারছি না। না মানে না, কখনো না। ওই মহিলাকে আনলে আমি এই বাড়িতে থাকবো। মানুষ তো ভুল করেই, তাই না? একটা সুযোগ যদি পেত বোধহয় শুধরে যেত। রেগে মেয়ে বলল, এ কেমন ভালোবাসা? ওনার প্রতি তোমার রাগ হয় না? অন্য জনের সাথে ভেগে গেল, এখন ফিরে আসতে চাচ্ছে, আমিও মাফ করে দেব। আর কথা বাড়ালাম না, বেরিয়ে আসলাম। মেয়ে ঘর থেকে চেঁচিয়ে বলল, যা ইচ্ছে করো। একটা কথা আছে না, প্রেমের মরা জলে ডুবে না। তোমার হচ্ছে সে অবস্থা, আমার কথা কেন শুনবে? আমি তো এই বাড়িতে কেউ না, আর বাড়িটাও আমার না, জানা উচিত না। তবু মন তো মানে না। ভালোবাসলে যে কোনো দোষেই চোখে পড়তে চায় না। তবু মেয়ের শেষ কথাটায় ভীষণ আঘাত হলাম। কে বলেছে এই বাড়িটা ওর না? পরের দিন বাড়ির সামনে নাম প্লেটে লিখে দিলাম মেয়ের বাড়ি। বিয়ে হলেও এই বাড়িটা মেয়েরই থাকবে, একান্ত আশ্রয়স্থল। একদিন মেয়ে আমার হাত ধরে বলল, আমি সারাদিন কলেজে প্রাইভেট নিয়ে ব্যস্ত থাকি, তোমার একজন সঙ্গীর প্রয়োজন। তুমি চাইলে বিয়ে করতে পারো, যাকে ভালোবাসতে তাকেও পারো, মানা করবো না। বুঝলাম মেয়েও কারো প্রেমে পড়েছে, ভালোবাসে। তাই তো ভালোবাসার মানুষটাকে হারানোর কষ্ট সাথে ফেরত পাওয়ার খুশিটাও বুঝতে শিখেছে।